আসসালামু আলাইকুম। একটা খুবই ইন্টারেস্টিং সংবাদ যে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন তার মিত্র ভারত ও জাপানকে জেনোফোবিক রাষ্ট্র হিসাবে তিনি মন্তব্য করেছেন এবং সমালোচনা করেছেন। জেনোফোবিক কথাটির অর্থ হলো যে বিদেশি বা অভিবাসীদের প্রতি ভীতি বা নেতিবাচক মনোভাব যারা পোষণ করে সেসব রাষ্ট্রকে জেনোফোবিক বলা হয়। অর্থাৎ যাতে বাইরে থেকে যারা অভিবাসী হিসাবে যায় কিংবা নাগরিকত্ব নিতে যায়, তো সেই ক্ষেত্রে ওই সমস্ত দেশগুলো তারা ওই বিদেশিদের নাগরিকত্ব দিতে চান না। তো যার দরুন ওই দেশগুলোর সমালোচনা করেছেন এই জো বাইডেন। অথচ কিছুদিন আগেই যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিল জাপানের প্রধানমন্ত্রী। সেখানে তারা বলেছিল যে যুক্তরাষ্ট্র জাপানের যে জোট সেটা অলঙ্ঘনীয়, যেটা লঙ্ঘন করা যাবে না। অর্থাৎ এতই দৃঢ়, এত মজবুত যে এই সম্পর্ক আজীবনই টিকে থাকবে। কিন্তু তারপর কিছুদিন পরেই জো বাইডেন এই জাপান সম্পর্কে এরকম একটি কথা বলেছে। আর ভারতের সাথেও সম্প্রতি তাদের আমেরিকার একটি ভালো সম্পর্ক, তারাও ভাবে যে ভারত তাদের অকৃত্রিম একজন বন্ধু। কিন্তু সেখানেও যে এই জেনোফোবিক, অর্থাৎ ভারতও যে অভিবাসীদের কিংবা বাইরের লোক সেখানে গিয়ে স্থায়ীভাবে বসবাস করবে, নাগরিকত্ব পাবে, এইরকম একটি ভীতি তাদের মধ্যে কাজ করে, সেজন্য সেটাকে জেনোফোবিক বলেছে। তো আসলে তিনি একসময় ট্রাম্পকেও বলতেন জেনোফোবিক, যে ট্রাম্প তো আসলে বিদেশিদের তিনি আমেরিকায় না যাওয়ার বিষয়ে অনেকটা তৎপর। বিশেষ করে মেক্সিকো থেকে যে সমস্ত শরণার্থী কিংবা অভিবাসী তারা ঢুকত, সেই জন্য যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো সীমান্তে তিনি দেওয়াল ওঠানোর পরিকল্পনা নিয়েছেন, কাজও হয়েছে সেখানে। তিনি চান না যে বাইরের লোকজন গিয়ে আমেরিকার যে শান্তি শৃঙ্খলা এবং তাদের যে কৃষ্টি কালচার সেটা যাতে নষ্ট না হয়, এবং যাতে আমেরিকানরা নিজেরাই সঠিক মতন নিজের দেশকে পরিচালনা করতে পারে। তাই অভিবাসী যাতে কম আসে সেখানে, এই ব্যাপারে কট্টরপন্থা অবলম্বন করেছিল ডোনাল্ড ট্রাম্প। তো তাই তাকেও জেনোফোবিক একজন লিডার হিসাবেই তিনি দেখেছিলেন। তো এটা ঠিক যে আজকে যে সমস্ত দেশগুলো খুব দ্রুত উন্নতির দিকে যাচ্ছে এবং যারা মোটামুটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, আইনের শাসন কিংবা সুশাসন যে সমস্ত দেশগুলোতে আছে, সেই সমস্ত দেশের মধ্যে যে আমেরিকা, ইউরোপের দেশ, কানাডা, অস্ট্রেলিয়া, এই সমস্ত দেশে তারা দেখা যায় যে প্রতিনিয়তই অভিবাসীদের জায়গা করে দিচ্ছে এবং তারা সেখানে তাদেরকে নাগরিকত্ব দিচ্ছে। এবং বিদেশিরাই সে দেশের অর্থনীতিকে, সে দেশের বিজ্ঞান প্রযুক্তি কতদূর এগিয়ে নিয়ে যাচ্ছে তার প্রমাণ আমেরিকা যুক্তরাষ্ট্র কিংবা ইউরোপের দেশগুলো। তো ইউরোপের দেশগুলো অনেক সময় দেখা যায় যে তারা অভিবাসী নিচ্ছে। এই যে অভিবাসী নেওয়ার যে একটা সাহস, এটা কিন্তু তাদের আছে, এবং সেই সাহসের মূল কারণ হলো গণতান্ত্রিক ভিত্তি। এই গণতান্ত্রিক ভিত্তি এবং সুশাসন এটা যে দেশে প্রতিষ্ঠিত হয়, সে দেশে রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো আছে সেটা একটা গণতান্ত্রিক ডেমোক্রেটিক একটা স্থায়ী রূপ লাভ করে, এবং সবগুলো প্রতিষ্ঠান, রাষ্ট্রের সবগুলো প্রতিষ্ঠান সুন্দরভাবে সঠিকভাবে নিয়ম মতো তারা কাজ করতে পারে জনগণের স্বার্থে। তাই ওই দেশগুলো খুব এগিয়ে যায়। তো সেক্ষেত্রে তিনি ইঙ্গিত করেছেন যে জাপান হয়তো উন্নত করেছে, গণতান্ত্রিক ব্যবস্থাও আছে, কিন্তু সেখানে তারা বিদেশিদের নিতে চাচ্ছে না, অভিবাসীদের তারা নিতে চাচ্ছে না, ভারতে একে নিতে চাচ্ছে না। এই যে একটা বিদেশি অভিবাসীদের প্রতি যে একটা ভয়, আতঙ্ক, এই জিনিসটার তিনি কথা বলেছেন। কিন্তু আমেরিকা, তারপরে অস্ট্রেলিয়া, কানাডা, ইউরোপের বিভিন্ন দেশ, তারা কিন্তু অভিবাসীর বিষয়ে অতটা আতঙ্কিত নয়, ভীত নয়। কারণ সেখানকার শাসন ব্যবস্থা, সেখানকার মানুষের জীবনযাত্রা এবং তাদের মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ, মানুষের মানবিকতা, এই জিনিসগুলো কিন্তু তারা অনেক
উপরে রেখেছেন। যেমন এই জাপান এবং ভারতকে তিনি এই রাশিয়া এবং চীনের কাতারে তিনি ফেলেছেন, যে চীন এবং রাশিয়াও মানে এরকম জ্যানোফোবিক, অর্থাৎ তারাও মানে এই যারা বাইরের থেকে আসে অভিবাসন নিতে আসেন, অভিবাসী যারা আছে তাদেরকে জ্যানোফোবিক মানে বলেছেন। তাই তাদের কাতারে মানে তা মানে বাইডেন এই দুইটি রাষ্ট্রকে ভারত এবং জাপানকে রাশিয়া এবং চীনের পর্যায়ে নামিয়ে এনেছেন। তো সেই ক্ষেত্রে ওই জাপান এবং ভারতের পক্ষ থেকে এখন কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তারা এটাকে কীভাবে নেবেন এই মন্তব্যকে, সেটা পরবর্তী পর্যায়ে হয়তো জানা যাবে। তবে এটা ঠিক যে জাপান উন্নত দেশ, শিল্পায়িত দেশ, তাদের বিশাল অর্থনীতি, সেক্ষেত্রে যদি তারা অভিবাসী নেয় তাতে তাদের সমস্যা হওয়ার কথা ছিল না, এবং তাদের দেশটা আরও সমৃদ্ধ হতে পারত। কারণ জাপানের সমস্যা হচ্ছে জনসংখ্যা ক্রমান্বয়ে কমে যাচ্ছে, সিনিয়র সিটিজেন বেড়ে যাচ্ছে, নতুন নতুন ছেলে মেয়ের জন্ম কম হচ্ছে, জন্মহার কমে গেছে। সেই জন্য জাপান সরকারও ভীত সন্ত্রস্ত যে এত বড় অর্থনীতিকে যদি টিকিয়ে রাখতে হয় তাহলে ম্যান পাওয়ারের প্রয়োজন আছে। তো সেই ক্ষেত্রে তারা অভিবাসন নীতি সহজ করতে পারে। ভারতও বিশাল দেশ, বিশাল রাষ্ট্র, সেখানে যে জনসংখ্যা আছে তার মধ্যে আরও অনেক জনসংখ্যাও যদি হয় তাহলেও সেটা আমাদের মতো এত ঘনত্ব হবে না। তো সেই ক্ষেত্রে ভারতও যদি এরকম একটি ব্যবস্থা নেয় তাহলে বিশ্বের বিভিন্ন দেশ থেকে যারা মেধাবী আছে তারা সেখানে পড়ালেখা করতে যাবে, তারা সেখানে নাগরিকত্ব পাবে, এবং বিভিন্ন দেশের মেধাবী ছেলে মেয়েদেরকে নিয়ে একটা সুন্দর একটা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা তারা গড়ে তুলতে পারে। জাপানও একই অবস্থা, তারাও আরও সমৃদ্ধ হতে পারে। তো যেখানে অস্ট্রেলিয়া, কানাডা তারাও অভিবাসী নিচ্ছে, কিন্তু কেন আমাদের এই সমস্ত দেশগুলো সাহস পাচ্ছে না, ভীতি, সেই জিনিসটি তিনি জো বাইডেন ফুটিয়ে তুলেছেন। এবং আমি বলবো যে তিনি একটি সাহসিকতার সাথে কথা বলেছেন, যদিও হয়তো এটাকে পজিটিভ হিসাবে ভারত এবং জাপান নেবে না, কিন্তু ঘটনাটা কিন্তু মানে সঠিক। এবং বাইডেন সাহস করে তিনি কথা বলেছেন, বন্ধুত্ব রাখার জন্যই বলেছেন, এবং এটাকে তিনি এরকম একটা পথ দেখানোর চেষ্টা করেছেন যে না, ভবিষ্যতে তোমরা যদি অভিবাসীদের গ্রহণ করো তাহলে আরও দেশ সমৃদ্ধ হবে, আরও সুখের হবে, এবং জ্ঞান বিজ্ঞানে এগিয়ে যাবে, প্রযুক্তিতে এগিয়ে যাবে। এটাই হলো বাস্তবতা। তাই আমার মনে হয় যে বড় বড় দেশগুলো যারা শিল্পে সমৃদ্ধ, এবং ভারত, জাপান সহ রাশিয়া এবং চীন, তারাও কিন্তু অভিবাসন নীতিকে আরও সহজ করতে পারে। তারাও বিদেশিদেরকে যদি গ্রহণ করে নেয়, নাগরিকত্ব প্রদান করে, তাহলে বিশ্বের যে সমস্ত দেশগুলোতে অস্থিরতা আছে, বিশ্বের যে সমস্ত দেশগুলো দরিদ্র, তো সেখানকার লোকজন, মেধাবী লোকজন সেখানে গিয়ে কাজ করে তাদের জীবন সুন্দর করতে পারবে, এবং ওই রাষ্ট্রগুলো অনেক সমৃদ্ধ হতে পারবে। তো ধন্যবাদ, ভালো থাকবেন।